হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 কেসিনাগ প্রশ্নমালা 14 নিয়ে আলোচনা। তো প্রশ্নমালা 14 আগের ক্লাসে আমরা 24 পর্যন্ত অঙ্কগুলোকে আলোচনা করেছিলাম। তো 25-এর অঙ্কটা তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করছি অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা 26 থেকে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা করব যোগ। যে যোগ করো বলে যে 26-এর যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আজকে। তো এখানে সব মিশ্র রাশিতে দেওয়া আছে, দেখো। তো এই রাশিগুলোর আমরা কি করব? যোগ করব। যোগ করার আগে তোমরা প্রথমে কি করবে? ছকটাকে তোমরা আগে খাতায় লিখে নেবে। ছকটা বললে কোন ছকটা? এখানে যেহেতু মিটারে দেওয়া আছে, মিটার দিয়ে ছকটা তোমরা ফার্স্টে লিখে নেবে। লেখার পর যেইভাবে প্রত্যেকটা অঙ্ককে লেখা আছে সেইভাবে তলায় তলায় করে লিখে আমরা করবো। দেখো, খুব শক্ত নয়, ইজি ব্যাপার। আমি প্রথমে লিখছি, দেখো, আমার সাথে সাথে তোমরাও করো, দেখবে খুব সুন্দর লাগবে। ওকে, তো চলো। তো এই যেইগুলো এককগুলো লেখা আছে, ফার্স্টে হচ্ছে একক আমরা লিখে ফেলবো। লেখার পর দেখো, প্রথম যেটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কি 8 কিমি 6 ডেমি, মানে ডেকামি। 8 কিমি, 8 কিমি, কিমির জায়গায় কী লিখবো? 8। তারপরে কী দেওয়া আছে? 6 ডেমি, মানে 6 ডেকামিটারের ঘরে 6 লিখলাম। তারপর হচ্ছে কি 18 ডেসিমিটার আছে, 18 ডেসিমিটার। তার মানে 18কে এখানে লিখবে না, 8কে এখানে লিখবে, 1কে এখানে লিখবে। 18 ডেসিমিটার হলো। আমরা ভেঙে কীভাবে লিখতে পারি? আমরা আগের ক্লাসে শিখেছিলাম 8কে এখানে, ডেসিমিটারকে এই ডেসিমিটারের ঘরে 8কে লিখলাম, 1কে মিটারের ঘরে লিখলাম। ওকে, তারপরে কত আছে? যে ঘরটা ফাঁকা থেকে গেছে সেখানে 0 লাগিয়ে দাও। যে ঘরগুলো ফাঁকা থেকে যাচ্ছে সেগুলোতে 0 লাগিয়ে দাও, নাহলে পরের বারে অসুবিধা হবে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে কীভাবে সাজাবে? তারপরটা দেওয়া আছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার, 3 কিলোমিটার দেওয়া আছে। 7 হেক্টোমিটার দেওয়া আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে? 8 ডেমি, 8 ডেমি দেওয়া আছে। 6 মি আছে, মানে মিটার। আর কি দেওয়া আছে? 7 ডেসিমিটার দেওয়া আছে। বাদ বাকি 0 বসিয়ে দেবে, ফাঁকা ঘরে 0। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, তারপর কি দেওয়া আছে? 3 মিটার দেওয়া আছে, 8 সেন্টিমিটার দেওয়া আছে। 3 মিটার 8 সেন্টিমিটার। আচ্ছা, আর কিছু দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই, কিনা 0 বসিয়ে দাও। তাহলে যেগুলো ফাঁকা আছে সেগুলোতে সব 0 বসিয়ে দেবে, 0, এখানে 0। ওকে, তারপরে লাস্ট কি দেওয়া আছে? 6 ডেসিমিটার দেওয়া আছে। 6 ডেসিমিটার লিখলাম। তারপর কি দেওয়া আছে? আচ্ছা, 6 ডেসিমিটার নয়, 6 ডেসিমিটার নয়, 6 দেওয়া আছে তোমার ডেমিটার, মানে ডেকামিটার। 6 ডেকামিটার দেওয়া আছে। 3 ডেসিমিটার দেওয়া আছে। আচ্ছা, 3 ডেসিমিটার দেওয়া আছে। আর 6 সেন্টিমিটার দেওয়া আছে, 6 সেন্টিমিটার। বাদ বাকি ঘরে 0। ঠিক আছে, 0 বসানো কমপ্লিট। এবার এইটাকে পুরোটাকে আমরা কি করব? যোগ করব। পুরোটাকে কি করব? যোগ করব। চলো যোগ করা যাক। যোগ চিহ্ন দিয়ে দাও, যোগ চিহ্ন দিয়ে যোগ করো। তো এদিকে সব 0 আছে, এদিকে তাহলে কিছু লিখছি না। 8 আর 6 যোগ করলে কত হচ্ছে? 14, 4 হাতে থাকে 1, 7 থাকে 8, 8 আর 16, 16 আর 3 কত হচ্ছে? 16, 17, 18, 19, 19 9, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 6 10, আর 1 11, 1 হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 8 15, 15 আর এখানে 6 কত হচ্ছে? 21, 21 1 হাতে থাকে 2, 7 আর 2 কত হয়ে যাচ্ছে? 9। ঠিক আছে, 8 আর 3 11, 1 হাতে থাকে 1, একটাই শূন্যদের সঙ্গে যোগ হলে 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পুরো যোগ কমপ্লিট হয়েছে। এবার আমরা কি করব? আনসারটা লিখব। আনসার কীভাবে লিখব? দেখে দেখে লিখব। মিডিয়ামিটারের ঘরে কত আছে? 1। তাহলে আনসার লিখছি আমরা কিন্তু, হ্যাঁ, উত্তর 1 মিডিয়ামিটার, 1 মি। ঠিক আছে, আর কি? 1 কিমি, 1 কিমি, 1 কিমি। 9 হেমি, মানে হেক্টোমিটার, 9 হেমি। 1 ডেকামিটার, 1 ডেকামিটার। তারপর কি দিয়ে আছে? 1 মিটার,
দেখে দেখে লিখছি, দেখো কিছু নয়। 9 ডেসিমিটার, 9 ডেসিমিটার আর 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার মানে সেমি লিখে দিচ্ছি একেবারে। ঠিক আছে, দেখো এই হয়ে গেল আমাদের আনসার, মানে এটাই হচ্ছে যোগফল। খুব সোজা, শুধু এককগুলোকে ঠিকঠাকভাবে টুকবে, টোকার পর কিন্তু এইভাবে তোমরা পরপর বসাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। ইজি অঙ্ক, ক্লিয়ার, বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। চলো 27 দাগের অঙ্কটা করা যাক। তো 27 দাগের অঙ্কটা দেখো, এটাও মিটারই দেওয়া আছে সব। তাহলে আমরা ছকটা আমি আর মুছিনি, ছকটা রেখে দিয়েছি। এবার দেখো যেভাবে আগে অঙ্কটা সাজিয়েছি সেইভাবে ফার্স্টে সাজিয়ে নেবো। কী দেওয়া আছে? 7 হেক্টোমিটার, হেমি 7 হেক্টোমিটার, তাহলে 7কে হেমির ঘরে লিখে দিলাম। তারপর কি দিয়েছে? 7 ডেকামিটার আছে, তারপরে হচ্ছে 6 হেক্টোমিটার আছে, 6 হেক্টোমিটার 7 ডেকামিটার আছে, 6 হেক্টোমিটার 7 ডেকামিটার। তারপর আছে 5 মিটার, মিটারের ঘরে 5 হলো। তারপরে পরেরটা আছে, পরের যে রাশি দেওয়া আছে এগুলোতে 0 বসিয়ে দাও, আর কিছু নেই এখানে, 0 বসিয়ে দিচ্ছি। ওকে, 0। তারপরে কি দেওয়া আছে? 8 ডেমি, 8 ডেকামিটারে, 8কে ডেকামিটার ঘরে বসালাম। তারপর আছে 6 মিটার, আচ্ছা 6কে মিটারের ঘরে বসালাম। 7 সেন্টিমিটার, 7কে সেন্টিমিটারের ঘরে বসালাম, এখানে ফাঁকা শূন্য। আর কিছু আছে? আর একটা আছে, যাই হোক এগুলোতে শূন্য বসিয়ে দাও। ঠিক আছে, ওকে। তারপরে কি দেওয়া আছে? 8 ডেমি মানে 8 ডেকামিটার দেওয়া আছে, 8 ডেকামিটার। আবার তারপরে কি দিয়েছে? 6 মিটার আছে, 6 মিটার আছে। তারপর 5 সেন্টিমিটার আছে, 5 সেন্টিমিটার। বাদ বাকি ঘরে 0 বসিয়ে দাও। ঠিক আছে, 0 0, এখানে একটা 0 বসিয়ে দাও। এবার এগুলোকে কী করবো? সব কটাকে একবারে যোগ করে নেবো আমরা, সব কটাকে যোগ করবো। চলো তাহলে এখানে শূন্য, এখানে কিছু লিখতে হবে না। 7 আর 5 12, 2 হয়, হাতে থাকে 1, একটা বসে গেল এখানে, যোগ করলে শূন্যর সঙ্গে। 6 6 12, 12 আর 5 17, 7, হাতে থাকে 1, 8 আর 1 16, 16 আর 1 17, 17 17 আর সাথে কত হচ্ছে? 17 আর সাথে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24 4, হাতে থাকে 2, 6 আর 2 8। ঠিক আছে, ব্যাস এটুকুই, এদিকে আর যা দরকার নেই। তাহলে এটা উত্তর হচ্ছে, তাহলে উত্তর কী লিখবে? 8 হেক্টোমিটার মানে 8 হেমি, 8 হেমি। তারপর কি আছে? 4 ডেকামিটার, 4 ডেকামিটার। তারপর 7 মিটার দেওয়া আছে। তারপর হচ্ছে 1 ডেসিমিটার আছে, 1 ডেসিমিটার আছে। আর 2 সেন্টিমিটার আছে, মানে সেমি লিখে দিচ্ছি, বা সেন্টিমিটার যা খুশি লিখতে পারো। ওকে, তাহলে 27 দাগের অঙ্কটা তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও, আশা করছি বুঝতে পারছো। ক্লিয়ার 27 দাগের অঙ্ক। চলো এবার আমরা আসবো 28 দাগের অঙ্কটিতে। চলো দেখো 28 দাগের অঙ্কটা কী বলছে। 28 দাগের অঙ্কটা বলছে 17 গ্রাম 8 ডেসিগ্রাম 6 সেন্টিগ্রাম। ঠিক আছে, 8 মিলিগ্রাম। অনেক বড় রাশিটা দেওয়া আছে। আচ্ছা পরপর সাজাচ্ছে, দেখো পরপর সাজাচ্ছে কীভাবে সেটা দেখো। প্রথমে দেওয়া আছে 17 গ্রাম, তাহলে এই গ্রামের ঘরে কতকে লিখবো? 7কে লিখবো, আর ডেকাগ্রামের ঘরে 1কে লিখবো। 17 গ্রাম, ঠিক আছে হলো। তারপরে 8 ডেসিগ্রাম আছে, 8 ডেসিগ্রাম আছে। 6 সেন্টিগ্রাম আছে, 6 সেন্টিগ্রাম, 6 সেন্টিগ্রাম আর 108 মিলিগ্রাম। 6 সেন্টিগ্রাম দেওয়া আছে। আর এইখানে দেখো 108 মিলিগ্রাম, 108টা হচ্ছে তোমার দ্বিতীয় যে রাশি সেটা দেওয়া আছে। এটা কিন্তু প্রথম যে রাশিটা সেটার মধ্যে নয় কিন্তু, হ্যাঁ সেটার মধ্যে হলে কিন্তু এটা মিলবে না। তাহলে এনে শূন্য বসিয়ে দাও। পরে কি করবে? 108 মিলিগ্রামটাকে আলাদা করে লিখবে, 108টা মিলিগ্রামটা আলাদা করে লিখবে। তাহলে 108, তার মানে এখানে 8 লিখবো, এখানে 0 লিখবো, এখানে 1 লিখবো, বাদ বাকি করে 0 বসিয়ে দিলাম। ঠিক আছে, 108 মিলিগ্রাম। পরের লাইনে কি বলছে? 7 গ্রাম 7 গ্রাম 6 ডেসিগ্রাম, 7 গ্রাম 6 ডেসিগ্রাম 3 মিলিগ্রাম। আচ্ছা 3 মিলিগ্রাম আছে, বাদ বাকি 0 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেওয়া আছে এবং 6 ডেকাগ্রাম, 6 হচ্ছে ডেকাগ্রাম, লেখাগুলো বোঝা যাচ্ছে না ঠিকঠাক। আচ্ছা 6 ডেকাগ্রাম দেওয়া আছে। আচ্ছা ডেকাগ্রাম কোথায় আছে? এই যে 6 ডেকাগ্রাম। তারপর কি দেওয়া আছে? 5 ডেসিগ্রাম, 5 ডেসিগ্রাম দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এখানে 0, এখানে 0, এখানে 0। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 6। তো এটাকে তুমি যদি এবার যোগ করো, দেখো কীভাবে এটাকে যোগ করতে হবে। 8 আর 3 কত হয়? 11, 1 হয়, হাতে থাকে 1, 6 আর 1 7 হয়ে গেল। ঠিক আছে,
তাহলে 5 আর 6 কত হচ্ছে 11, 11 রাখে 12, 12 আর 8 19, 0 হাতে থাকে 2, তার সাথে 14 আর 2 কত 15, 16, 16 6 হাতে থাকে 1, 6 রাখে 7, 7 রাখে 8। তাহলে উত্তর কী হয়ে গেল 8 ডেকাগ্রাম। তাহলে উত্তর হয়ে গেল 8 ডেকাগ্রাম। 8 ডেকাগ্রাম 6 গ্রাম, 6 গ্রাম, 7 সেন্টিগ্রাম, 7 সেন্টিগ্রাম, 1 মিলিগ্রাম, মিলিগ্রাম। এটা তোমাদের হচ্ছে আনসার, দেখে নাও ভালো। তো আশা করছি বুঝতে পেরেছো 28 দাগের অঙ্কটা ইজি অঙ্ক, ঠিক আছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, একদম ইজি অঙ্ক, দেখে নাও ভালো। তো এই সাজানোগুলোই কাজ, আর কিচ্ছু কাজ নেই, হয়েছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 29 অঙ্কটা কীভাবে লিখবে। 29 অঙ্কটা কী দেওয়া আছে 8 কিলোলিটার দেওয়া আছে, 8 কিলোলিটার। তাহলে কিলোলিটারে করে 8 লিখলাম। তারপর হচ্ছে 175 লিটার, 175 লিটার। তাহলে 5 এখানে, 7 এখানে, 1 এখানে, তাহলে 175 লিটার হলো। তারপর হচ্ছে 12 কিলোলিটার দেওয়া আছে, 12, তার মানে 2 এখানে, 1 এখানে, এখানে একটা শূন্য বসিয়ে রাখবো, ঠিক আছে। তারপর 12 কিলোলিটার হলো 6 হেলি, 6 হেক্টোলিটার। তারপর কী দেওয়া আছে 7 ডেলিটার, মানে ডেকালিটার। কত দেওয়া আছে 7 ডেলি, 7 ডেলি, আচ্ছা 7 ডেকালিটার দিয়ে আছে, 6 হেক্টোলিটার, 7 ডেকালিটার, ঠিক আছে। তারপর কত দিয়েছে 22 কিলোলিটার, তো মানে এখানে 2 এখানে 2, 22 কিলোলিটার হলো। 7 হেক্টোলিটার হলো, 7 হেক্টোলিটার, আর 6 লিটার, এখানে শূন্য বসো, এখানে শূন্য, 6 লিটার, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত। এবার এটাকে আমরা যোগ করবো সিম্পল। দেখো 6 5 11 1 হাতে থাকে 1, 7 7 14 আর আগে 15 5 হাতে থাকে 1, 6 কে 7, 7 7 14 আর আগে 15 5 হাতে থাকে 1, 8 2 10, 10 2 12 আর আগে 13 3 হাতে থাকে 1, 2 আর আগে 3 আর আগে 4 হয়ে গেল। তাহলে উত্তর কত লিখবো 4 মিলিলিটার বা মিলিলিটার, আমি লিখে দিচ্ছি মিরিলি, মিরিলি, ওকে। তারপর হচ্ছে 3 কিলোলিটার মানে কিলি শর্ট ফর্মে। তারপর 5 হেলি, 5 হেলি মানে হেক্টোলিটার, ঠিক আছে। তারপরে কত আছে 5 ডেকালিটার, ডেকালি, আর 1 লিটার হয়ে গেল অঙ্ক, ঠিক আছে। 29 অঙ্কটা এভাবে তোমাদেরকে সলভ করতে হবে, দেখে নাও ভালো করে। আশা করছি বুঝতে পারছো, ইজি আছে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো নেক্সট অঙ্ক কী বলছে দেখো 30 অঙ্কটা বলছে যোগ করিয়া যোগফল মিশ্র রাশিতে প্রকাশ করি। তো কি আমাকে এখানে দশমিক সংখ্যা দেওয়া আছে, দেখো কীভাবে লিখবো। আমি দশমিক সংখ্যা সাজাতে শিখিয়েছি তোমাদের আগের ক্লাসগুলোতে। দেওয়া আছে 7.24 মিটার, মানে মানে এই সংখ্যাটার আগের পূর্ণ সংখ্যাটার দিকে তাকাতে হবে। মানে যে দশমিক সংখ্যাটা দেওয়া আছে পূর্ণ সংখ্যা কোনটা আছে 7, তাহলে যেটা পূর্ণ সংখ্যা সেটাকে হচ্ছে যেই এককে দেওয়া থাকবে সেই এককের ঘরে বসাতে হবে। তাহলে মিটারে দেওয়া আছে 7.24 মিটার, তাহলে 7টাকে কত রাখবো মিটারের ঘরে বসাবো, 7টাকে মিটারে, তারপর পরপর বসাতে যাবো 2 4 হলো। তারপর কি দেওয়া আছে 3.12 ডেসিমিটার, তাহলে 3টাকে ডেসিমিটারের ঘরে রাখবো, শূন্য বসিয়ে দাও। তারপরে 1, তারপরে 2 বসালাম। তারপরে কত দেওয়া আছে 46 সেন্টিমিটারে দেওয়া আছে, 46 সেন্টিমিটার, 46, তাহলে 6কে এখানে বসাবো, 4কে এখানে, যেমন আগেরটা করছিলাম আগের অঙ্কগুলো, 0 0 যোগ, ঠিক আছে। আচ্ছা 3টে এখানে একটা শূন্য এসেছে, এবার ঠিক আছে। চলো যোগ করি, 2 হলো, এটা কত হবে তাহলে 6 থেকে 7, 7 আর 4 11, 1 হাতে থাকে 1, 4 থেকে 5 5 5 5 আর 3 কত 8, আর 2 10 0 হাতে থাকে 1, 7 থেকে 8 হয়ে গেল। যোগ ঠিক আছে, দেখে নাও ভালো করে, 2 4 1 5 6 11 1 হাতে থাকে 1, 4 থেকে 5 5 আর 3 8, 8 আর 2 10 0 হাতে থাকে 1, 7 থেকে 8, ওকে। তাহলে হচ্ছে কি 8 মিটার, 8 মিটার, 8 মিটার শূন্য ধরতে হবে না, 1 সেন্টিমিটার, 1 সেমি, আর 2 মিলিমিটার, 2 মিলিমিটার, মিলিমিটার, আশা করছি বুঝতে পারছো, 2 মিলিমিটার। আচ্ছা ওকে, সেম একইভাবে পরের যে অঙ্কগুলো আছে ওগুলোকেও সলভ করবো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 31 দাগের অঙ্কটা কি বলছে। 31 দাগের অঙ্কটা ঠিক যেমন আগের অঙ্কটাকে 30 অঙ্কটাকে সাজালাম সেইভাবেই কিন্তু আমরা সাজাবো। দেখো পূর্ণ সংখ্যাটাকে খুঁজে বার করবে, 2.34 লিটার, তাহলে লিটারের ঘরে কত বসাবো 2, 3 তারপরে 4, তারপরে 3 তারপরে 4, এত লিটার হলো। তারপর 0.76 লিটার, এখানে শূন্য ধরে নেবে একটা, দশমিকের কিছু মানে 0.76 ডেলিটার, মানে ডেকালিটার, ডেকালিটার, ডেকালিটার। আচ্ছা সরি, এখানে হচ্ছে আরেকটুখানি আরেকটা ঘর আমাকে বাড়াতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা হবে না। লিটার, হেক্টোলিটার, লিটার,
ডেকালিটার লিটার, এখানে একটা ঘর বাড়িয়ে দাও, এখানে ডেকালিটারটা আমি দিয়ে দিচ্ছি, কিলোলিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার, এখানে ডেকালিটারটা আমি এটা ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার 31-এর অঙ্ক। ওকে, চলো ঘরটা আমি বাড়িয়ে দিলাম। তো এবার কি বলছে দেখো, শূন্য এখানে বসিয়ে দিলাম, আমাকে বলছে 0.76, তাহলে এখানে হচ্ছে শূন্য বসাচ্ছি, ডেকালিটার দেওয়া আছে, তারপরে 7, তারপরে 6, এটা না লিখলেও চলতো, তো দেবা যাই হোক 7-6, ঠিক আছে, ডেকালিটার। তারপরে হচ্ছে এই ঘরগুলোতে শূন্য বসিয়ে দাও যেগুলোতে কিছু নেই। তারপরে কী দেওয়া আছে, সেন্টিলিটার দেওয়া আছে, দেখো 120.3 সেন্টিলিটার, 120, আচ্ছা 120.3 সেন্টিলিটার দেওয়া আছে। তাহলে এখানে শূন্যকে লিখবো, এখানে 1কে লিখবো, 120 সরি, এখানে 2কে লিখবো, এখানে 1কে লিখবো, 120 হয়ে গেল 0.3 সেন্টিলিটার, 3 মানে দশমিকের পর যেটা আছে তাকে লিখে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে এত সেন্টিলিটার হয়ে গেল। তো এটাকে আমরা কি করব, সিম্পলি যোগ করব, তাহলে 3 নেমে গেল, 4 আর 3 হচ্ছে কত, এটা শূন্য না, শূন্য, এটা শূন্য, তো যাই হোক 4 বসে গেল। তাহলে এটা কত, 3, 6 3 9, 9 2 কত 11, 9 10 11, 11 1 হাতে থেকে 1, 7 থেকে 8, 9, 9 2 11 1 হাতে থেকে 1, একটা এখানে বসে গেল। তাহলে উত্তর কী হলো, 1 ডেকালিটার, 1 ডেকালিটার, 1 লিটার, 1 ডেসিলিটার, 4 সেন্টিলিটার, আর 3 মিলিলিটার। কিছুই কাজ নয়, শুধু এককগুলোকে ঠিকঠাক জায়গায় বসিয়ে যোগ করা। তোমরা উত্তরটা একবার চেক করে নাও, একটু ডাউট লাগছে আমারও। 31-এর অঙ্কটা দেখি উত্তরটা ঠিকঠাক আছে নাকি। এক ডেকালিটার, 1 লিটার, 1 ডেসিলিটার, 4 সেন্টিলিটার, 3 মিলিলিটার, একদম ঠিকঠাক আছে। ওকে, চলো ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক করবো আজকে ক্লাসে, চলো নেক্সট অঙ্কটায় যাওয়া যাক। চলো 32-এর অঙ্কটা কী বলছে দেখো, বলছে 15 গ্রাম দেওয়া আছে, 15 গ্রাম দেওয়া আছে। তাহলে 5কে এখানে লিখবো, 1কে এখানে লিখবো, ঠিক আছে। আর বাদ বাকি ঘরে শূন্য বসিয়ে দাও, 0 0 0। ওকে, তারপর লিখবো 7.43 হেক্টোগ্রাম, 7কে লিখবো হেক্টোগ্রামের ঘরে, তারপর 4 3কে পরপর লিখে দেবো, হলো। তারপর বাদ বাকি ঘরে শূন্য বসিয়ে দাও। ওকে, তারপরে কত দেওয়া আছে, 32 ডেসিগ্রা দেওয়া আছে, 32 ডেসিগ্রা, তাহলে 2 এখানে, 3 এখানে, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0 দিয়ে যোগ। চলো যোগ করা যাক। এদিকে 0 আছে, ছেড়ে দাও সব, 2কে বসিয়ে দিলাম, 3 3 6, 6 আর 5 কত, 11 1 হাতে থেকে 1, 4 থেকে 5, 5 থেকে 6, আর এখানে 7 বসে গেল। তাহলে উত্তর কত হলো, 7 হেক্টোগ্রাম, 7 হেক্টোগ্রাম, 6 ডেকাগ্রাম, 1 গ্রাম, আর 2 ডেসিগ্রাম, খতম অঙ্ক। তাহলে এইভাবে করতে হবে, দেখে নাও ভালো করে একবার 32-এর অঙ্কটাকে, ক্লিয়ার। তো আজকে যোগ সংক্রান্ত যে অঙ্কগুলো ছিল, মানে যোগের যে অঙ্কগুলো ছিল, সেগুলো কিন্তু আজকে ক্লাসে কমপ্লিট করে ফেললাম। নেক্সট ক্লাসে বিয়োগগুলো করবো আমরা। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো, ক্লাস করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট।